ঢাকার ব্যস্ত শহর থেকে দূরে আর বরিশালের সবুজ ও নদীমাখা সৌন্দর্যের মাঝে লঞ্চ ভ্রমণ সবসময়ই একটি আলাদা রোমান্স এনে দেয়। বরিশাল টু ঢাকা লঞ্চ ভ্রমণ যেন নদীর বুকে শান্তি খোঁজ। নৌকার আলো, নদীর ঢেউ আর রাতের নিস্তব্ধতা মিলে তৈরি করে যেন এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যা নেমেই বরিশাল লঞ্চ ঘাট জমে ওঠে মানুষের আসা যাওয়া। লঞ্চগুলো চারপাশে আলো ঝলমল, মনে হবে যেন ভাসমান শহর। টিকিট কেটে উঠলাম লঞ্চে। ডেকে দাঁড়াতেই ঠান্ডা বাতাস, দূরের আলো, নদীর গন্ধ, কি যে এক সুন্দর অনুভূতি। লঞ্চ ছাড়তেই নদীর বুক জুড়ে নেমে এলো শান্ত এক রাত। দূরের জেলেদের নৌকা, টিমটিমে আলো, আকাশ জুড়ে তারা, নদীর ঢেউ, লঞ্চের প্রতিফলন। এটি হলো ইঞ্জিন রুম। লঞ্চ ইঞ্জিন রুম এখানেই থেকে পরিচালিত হয়ে থাকে। লঞ্চ ভ্রমণের সবথেকে প্রাণবন্তর জায়গা হলো ডেক, যেখানে যাত্রীরা একসাথে বসে গল্প করে, ছবি তোলে আর নদীর দৃশ্য উপভোগ করে। কেবিনের শান্ত পরিবেশের বাইরে পুরো লঞ্চের মূল প্রাণ থাকে এই জায়গাটিতে, যা একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। আমাদের ভ্রমণটি হয়েছিল বরিশাল থেকে মনামি লঞ্চ করে। এটি বরিশাল টু ঢাকা নিয়মিত সার্ভিস দিয়ে থাকে। এর মতো অনলাইন বুকিং সিস্টেম রয়েছে। কেবিন অনলাইন বুকিং অফিস থেকে নেওয়া যায়। বেসিক থেকে ভিআইপি পর্যন্ত যে কোনো বাজেটের কেবিন আপনারা এই লঞ্চে পেয়ে যাবেন। ফগ লাইটের মাধ্যমে নদীর অন্য নৌকাদের সতর্ক করে দেওয়া হচ্ছে, নৌকার গুলো যাতে সামনে থেকে সরে যায়। লাইটের কেবিনের ঠিক পাশেই এই পাশে বাথরুম রয়েছে অনেকগুলো। এই মানাবী লঞ্চটি অনেক লাক্সারিয়াস, যা সকলের অনেক পছন্দের একটি লঞ্চ হিসেবে পরিচিতি লাভ করেছে। দেখতেই পাচ্ছেন লঞ্চের পুরো ভিতরটা কতটা সুন্দর, যা আপনার মনকে ভরে দিবে, যাত্রাকে প্রাণবন্তর করে তুলবে। বরিশাল থেকে ঢাকা আসতে আমাদের সময় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা। ঠিক সকাল 6টায় আমরা ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে গিয়েছিলাম।